হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই বইটার অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 6-এর তোমাদের যে 6.5-এর যে থিওরিটা আছে এটা হচ্ছে মেথড অফ দ্য ফ্যাক্টরাইজেশন বা মেথড অফ দ্য ট্রায়াঙ্গুলার। সো আশা করি এই ক্লাসটা দেখলে এই যে থিওরিটার পরবর্তী সময়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না। সো লক্ষ্য করো, এখানে আমার প্রথমত দেখো, এই যে থিওরির এর যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়ের যে অঙ্কটা সেটা কিন্তু জাস্ট এই থিওরি থেকে বা এই সূত্রের মাধ্যমে করা হয়েছে। সো লক্ষ্য করো, এখানে এই যে অন এক্স অন প্লাস অন টু এক্স টু প্লাস অন থ্রি এক্স থ্রি, এটা হচ্ছে আমার, দেখো তো এটা প্রথম সারির প্রথম সারিতে অন এক্স অন দিয়েছি, প্রথম সারি 1 2, দ্বিতীয় কলাম তার জন্য 2, এটাও প্রথম সারি। অনুরূপভাবে এটা সমান বি অন, এটা বি2, এটা বি3, এটা ধরছি। এখন এইটাকে জাস্ট এই যে মানটাকে, এটাকে আমরা যে ইন্টারমিডিয়েটের যে অঙ্ক করছি অথবা অনার্স ফার্স্ট ইয়ারের যে অঙ্কগুলো করছি, এ এক্স সমান বি এর সঙ্গে যদি এটাকে তুলনা করা হয়, তবে এখানে এর মানগুলো কোনগুলো হচ্ছে, এর মান হচ্ছে এই যে এক্স বাদে এক্স ওয়াই জেড বাদে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সব আমার এ এর মান। তাহলে এখানে এ এক্স সমান বি এর সঙ্গে তুলনা করলে এর মান পাচ্ছি আমরা এগুলো। এক্স এর মানটা হচ্ছে এক্স কয়টা আছে দেখো তো, x3 পর্যন্ত, তাহলে x1 x2 x3। আর বি সমান হচ্ছে জাস্ট এই সাইডে যে মানগুলো আছে সেগুলো। এখন দেখো এখানে লেট এ সমান এল ইউ ধরেছি। এখন এই এল এর মানটা আমরা বের করছি, তার কারণটা হচ্ছে কি, দেখো এল এর মানটা বের করার মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সাইডে উপরে এল এর ক্ষেত্রে উপরে দেখবা যে তিনটা আমাকে শূন্য বানাইতে হবে। ক্লিয়ার? উপরে এখানে শূন্য বানাতে হবে, আর একটা হচ্ছে ইউ এর ক্ষেত্রে নিচে শূন্য বানাইতে হবে। তাহলে এখন আমরা যে 1 0 0 L21, কারণ এটা 2 নম্বর সারি তাই এখানে 2 1 দিয়েছি, আর 1 নম্বর কলামের আর 1 0, জাস্ট আমার এই যে কর্ণ বরাবর তোমরা 1 রাখতে হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কর্ণ বরাবর 1 রেখে দিতে হবে, উপরের যেগুলো আছে এগুলো 0 বানাইবো, নিচেরগুলো যা আছে ব্যাস ওইগুলো রেখে দিতে হবে আর কি। তাহলে এখানে L21 1 0, এখানে L31 3 2 1। অনুরূপভাবে ইউ এর ক্ষেত্রে বলেছিলাম নিচের 0 বানাইবো, কেমন এর কর্ণ বরাবর, কিন্তু এখানে কিন্তু আমরা 1 দেয়নি, এখানে যে ভিত্তিগুলো যে ভুক্তি যেগুলো ছিল জাস্ট ওইগুলোই কিন্তু আমরা রেখে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে অন প্রথম সারি, অন টু, অন থ্রি, দ্বিতীয় সারির ক্ষেত্রে, তৃতীয় সারির ক্ষেত্রে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, সেইটা হচ্ছে তোমাদের 3 এবং 4 নম্বর, এই যে 3 নম্বর এবং 4 নম্বর ব্যবহার করলে আমরা এখানে যে মানগুলো পাচ্ছি আর কি, আই সমান এল এর যে মানটা পেয়েছি না, এই মানটা এল এর ক্ষেত্রে y1 y2 y3 নিব, আর এই সাইডে তো এই যে আমার এখানে যে মানগুলো ছিল আর কি, b1 b2 b3, এটা নিয়েছি, এই যে এটা নিয়েছি। আর এখন এখানে কি করছি দেখো, এখানে আমরা যদি y1 এর, দেখো তো y1 আমরা যদি গুণ করি তাহলে এর প্রথম সারি বরাবর এর কলাম নিতে হয় না, তাহলে 1 এর সঙ্গে y1 গুণ করলে y1 সমান কি b, আর এখানে যেহেতু বাকি দুইটা 0 তার জন্য কিন্তু এই দেখো এখানে কিন্তু আমরা লিখি নাই, এটা জাস্ট y1টা কীভাবে পেয়েছি। আমি যদি একটু তোমাদের খাতায় দেখাই, এখানে যে মানটা ছিল এটা হচ্ছে 1 1 0 0, আর এখানে L21 1 0, L31 L32 1, এটা হচ্ছে আমার y1 y2 y3, এটার সঙ্গে জাস্ট গুণ করতে হবে। এখন লক্ষ্য করো, 1 এর সঙ্গে এটা গুণ করলে y1 ইন্টু 1 প্লাস 0 সঙ্গে এটা গুণ করলে 0 প্লাস 0 সঙ্গে এটা গুণ করলে 0, তাহলে এটা সমান এই সাইডে কি ছিল, এটা সমান b1 b2 b3, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি, b1 পাচ্ছি। তাহলে আমরা এখানে y1 সমান কি পাচ্ছি, b1। তার জন্য কিন্তু দেখো লক্ষ্য করো y1 সমান এখানে কি দিয়েছে, b1। তাহলে অনুরূপভাবে আমরা যদি এটার সঙ্গে এটা গুণ করি তাহলে L2 অন y1 প্লাস y2 ইন্টু 1, এখানে 0 0
y3, এটা সমান আমরা কি লিখতে পারি, b2 লিখতে পারি। তাহলে আমার এখানে কি কি থেকে যাচ্ছে একটু লক্ষ্য করো তো, l21 y1 প্লাস হচ্ছে y2, সরি এখানে কিন্তু জিরো ছিল, মানে এখানে জিরো মানে জিরো হয়ে যায়, সমান b2। তাহলে দেখো তো l21 y1 প্লাস y2 সমান কি জিরো পাচ্ছি না। অনুরূপভাবে এখানে যেটা আছে l31 এর সঙ্গে b1 গুণ করলে y1, l32 এর সঙ্গে y2 গুণ করলে l32 y2, আর এখানে 1 এর সঙ্গে y3 গুণ করলে b3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন এটা তো আমরা এল এর ক্ষেত্রে নিয়েছিলাম তাই না, এখন আমাকে নিতে হবে হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে, মানে আমরা যে ইউ এর যে মানটা পেয়েছিলাম, এই যে এখানকার এই যে ইউ এর যে মানটা পেয়েছিলাম না, এখন এদের ক্ষেত্রে নিব। তাহলে দেখো তো এর ক্ষেত্রে ওখানে যেহেতু ওয়াই নিয়েছিলাম, এখানে কি নিব, এক্স নিব, আর এখানে হচ্ছে y1 y2 y3 নিব। কেমন? এখন এর অনুরূপভাবে এর প্রত্যেকটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে e11 x1 প্লাস e12 x2 প্লাস e13 x3 সমান y1। তারপরে এটা জিরো, তার মানে এটা আর এটা থাকে, এটা গুণ করলে এটা, লাস্টে একটা থাকে u3 সমান 2 3। ক্লিয়ার? এখন মেন যে সূত্র সেটা হচ্ছে আই সমান এল এর যে মানটা বের করছিলাম, ইউ এর যে মানটা বের করছিলাম, আর বি এর মানটা বের করছিলাম। তার মানে আমার মূলত আমরা যে অঙ্কগুলো করব এরপরে সেগুলো কিন্তু জাস্ট এই যে এল ইউ সমান হচ্ছে বি, এই সূত্র দিয়ে করব। তাহলে দেখো তো এখানে কিন্তু এল এর মানটা বসাই দিয়েছে বইয়ে, ইউ এর মানটাও বসাই দিয়েছে, বি এর মানটাও বসাই দিয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে ইউ এর মান, এটা হচ্ছে বি এর মান। এখন এখানে এই যে লাইনটা আগে যেগুলা করছি না ওইভাবে এগুলা পেয়েছে, তাহলে ওয়ানের সঙ্গে ইউ ওয়ান অন, আর বাকিগুলো জিরো, তাই কিন্তু জিরো হয়েছে, আমি আর লিখি নাই। এটা এই লাইনটা শেষ, পর এই লাইনটা দেখো, এখানে কি আছে u21, এর সঙ্গে এটা গুণ করলে u11, এটা জিরো আর নাই। পরে লাস্ট u31 এর সঙ্গে এটা গুণ করলে u31, u32 এর সঙ্গে কি জিরো, 32 এর সঙ্গে জিরো। অনুরূপভাবে মানে এর কলাম নিয়েছি, এর সারি নিয়েছি, এর কলাম নিব, এর সারি নিব, এর কলাম নিব, সারি নিব, ওইভাবে জাস্ট গুণ করলে আমরা এই মানটা পাইতেছি কিন্তু। ক্লিয়ার? আর এই সাইডে যে আমার বি এর যে মানটা ছিল সেটা রেখে দিলাম। এখন পরে দেখো, পরে হচ্ছে কি আমরা এই যে মানটা পেয়েছি না ইউ অন, এটা কার সঙ্গে তুলনা করতে হবে, এ অন, তার মানে এটা আর এটা সমান, এর এটা সমান, এর এটা সমান। তার জন্য এখানে আমার ইউ অন সমান এ অন পেয়েছি কিন্তু, এই যে ইউ অন সমান এ ওয়ান অন। তারপরে হচ্ছে ইউ ওয়ান টু সমান এ ওয়ান টু, তার মানে এখানে এই যে ইউ ওয়ান টু সমান এ ওয়ান টু, মানে এই প্রত্যেকটা সমান নিয়েছি আর কি। তাহলে এখানে দেখো তো মোট প্রত্যেকটা তিনটা করে মান পেয়েছে, মানে তিনটা যে সারি বরাবর যে তিনটা মানগুলো ছিল, এই সারি বরাবর তিনটা, এই সারি বরাবর তিনটা, এই সারি বরাবর তিনটা। এখন এখান থেকে এই যে ইউ ওয়ান অন তো আমরা জানি, তাহলে l21 এর মানটা বের করতে যাই a21 বাই কি হচ্ছে এ অন। অনুরূপভাবে u22 এর মানটা বের করেছি, u23 এর মানটা বের করেছি। এই মানগুলো তো বের করো, তোমরা বুঝতে পেরেছো তাই না? এখান থেকে u22 এর মানটা বের করলে u22 মাইনাস কি হবে l21, u22 সমান a22 মাইনাস a21 ভাগ a11 ইন্টু a12। এই তো আবার ওখানে কিন্তু আমরা কি করছি, এখানে করছি কি, এখানে আমাকে u22 এর মান, তার মানে এই দুইটা লাইন থেকে বের করছি। আমি যদি একটু দেখি, এখানে ছিল l21 u12 প্লাস u22 সমান a32, এখান থেকে এই মানটা বের করবো। তাহলে u22 সমান a32 আর মাইনাস l21 আর u12। এখন দেখো তো l21 এর মান কিন্তু আমরা পেয়েছিলাম, এই যে এটা, এই দেখো এখানে l21 এর মান কি a21 ভাগ a11, তাহলে এখানে বসাই দাও a32 মাইনাস এটার মান হচ্ছে a21 ভাগ a11, আর u12 এর মান দেখো কত পেয়েছিলাম a12, তাহলে এটা আমরা কি a12 পেয়েছি, তার জন্য কিন্তু এটা পেয়েছে। ক্লিয়ার? অনুরূপভাবে u23 এর মানটা পেয়েছে, u31 এর মানও বের করেছে, u32 এর মান বের করেছে। এক কথায় আমি যদি বলি, তোমরা প্রত্যেকটা জায়গা থেকে মানে 2 1 প্রথম সারির ক্ষেত্রে সবগুলো 1 বের করবা, দ্বিতীয় সারির ক্ষেত্রে 2 বের করবা, মানে প্রথম 2 থাকবে, তৃতীয় সারির ক্ষেত্রে 3 বের করবা। করার পরে ওর যে মানগুলো আসে ওই মানগুলো যদি আমি আগে বের করে থাকি, ওর যদি মান থাকে জাস্ট ওই মানগুলো তোমরা এখানে বসাই দিবা। কেমন?
তাহলে এখানে যে মানগুলো আমরা জাস্ট পেয়েছি এইটাই হচ্ছে তোমার মূলত এই যে থিওরিয়ামের যে অ্যান্সার যেটা এটা। আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও।